অনেকেই ভাবছেন রাশিয়া আর চীন ইরানকে বাঁচাচ্ছে, বেইজিং মস্কোই তেহরানের চালিকা শক্তি। তবে এবার ঘটনা গেছে উল্টে। শুনে শুরুতে অবাক লাগলেও এবার ইরানই মূলত রাশিয়া ও চীনকে ভয়ঙ্কর ভবিষ্যতের হাত থেকে বাঁচিয়েছে ত্রাতা হয়ে। ইরানে ইসরায়েল আমেরিকার ভয়ঙ্কর আগ্রাসন চিন্তায় ফেলেছিল অনেককেই। খুব স্বাভাবিকভাবেই শঙ্কা তৈরি হয়েছিল, এবারই হয়তো শেষ খামেনি সাম্রাজ্য। বিশেষ করে ট্রাম্প যখন ঘোষণা করেছিলেন তিনি জানেন আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় আছেন, তারপর হুঙ্কার দিয়েছিলেন ইরানকে বিনা শর্তে আত্মসমর্পণ করতে হবে। তখন অনেকেরই মনে হয়েছিল ইরানের পতন সময়ের ব্যাপার। তবে খামেনি ঘুরে দাঁড়ালেন। আমেরিকা ইসরায়েলকেই তিনি করলেন ধরাশায়ী। উগ্র যুদ্ধবাজদের নিয়ে তিনি ঠেকালেন যুদ্ধবিরতির দোরগোড়ায়। তবে প্রশ্ন উঠছে, হারলে কি খামেনি একা হারতেন? চীন রাশিয়ার কি কিছুই হতো না? কেবল পারমাণবিক বোমা ও আধুনিক সমর সরঞ্জাম কি বেইজিং মস্কোকে বাঁচাতে পারত? সেই ব্যাখ্যাই দিয়েছেন রাশিয়ার প্রভাবশালী দার্শনিক ও ভূরাজনৈতিক বিশ্লেষক আলেকসান্দার দুগিন। ইরানে যুক্তরাষ্ট্রের এই হামলাকে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা বলেন দুগিন। তার মতে যুদ্ধ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে, শুধু আমরা তা স্বীকার করতে চাই না। দুগিন বলেন, অনেকে এখনও ভাবছে যুদ্ধ আসেনি, কিন্তু বাস্তবতা হলো আমরা এখন যুদ্ধের মাঝখানেই অবস্থান করছি। তার যুক্তি, ইরানের মতো একটি রাষ্ট্রের ওপর যদি এমনভাবে হামলা চালানো যায় এবং আন্তর্জাতিক সম্প্রদায় চুপ করে থাকে, তবে রাশিয়া কেন পরবর্তীতে নিশানা হবে না? তিনি আরও সতর্ক করেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা মানে পরমাণু শক্তিধর দেশে হামলা করার সাহসও সঞ্চার করে ফেলেছে আমেরিকা। এটা ছিল তাদের ড্রিল মিশন। দুগিন সরাসরি যুক্তরাষ্ট্রকে দোষারোপ করে বলেন, এই হামলা কোনো সামরিক কৌশল নয়, এটা রাজনৈতিক সদিচ্ছা। তারা চায় কে পারমাণবিক শক্তি হবে আর কে হবে না, এই সিদ্ধান্তও যেন একতরফাভাবে তাদেরই হাতে থাকে। ইরানের অস্ত্র নিয়ে আপত্তি থাকলেও আমেরিকার অস্ত্রের বিষয়ে কারও কিছু বলার সুযোগ নেই। দুগিনের মতে ইউক্রেন ও ইসরায়েল আসলে একই ভূরাজনৈতিক ছাঁচে তৈরি। তিনি বলেন, ইসরায়েল যেমন গাজায় নির্বিচারে আক্রমণ করে, ইউক্রেনও তাই করছে ডনবাসে। পার্থক্য শুধু পশ্চিমাদের কাছে ইসরায়েল ধর্মীয় আবেগের জায়গা দখল করে আর ইউক্রেন কৌশলগত। তিনি আরও বলেন, ইসরায়েল প্রকৃতপক্ষে পশ্চিমাদের প্রক্সি, তবে কেউ কেউ বলবেন আসলে পশ্চিমই ইসরায়েলের প্রক্সি। দুগিন আশঙ্কা প্রকাশ করেন, জেলেন্সকি এখন শুধু সাহায্য নয়, পশ্চিমাদের কাছে পারমাণবিক অস্ত্রও চাইছেন। এই মডেল খুব পরিচিত, প্রথমে সহানুভূতি, পরে অস্ত্র আর শেষে নির্বিচার আক্রমণ। তিনি বলেন, আজ ইরান আক্রান্ত, কাল রাশিয়া। আমরা আর প্রশ্ন করছি না যুদ্ধ করব কি করব না, এখন প্রশ্নটা হলো কিভাবে বাঁচব। দুগিনের মতে এখন ইরানের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি তারা ভেঙে পড়ে তবে শুধু নিজেদের পতন নয়, রাশিয়া সহ আরও অনেক দেশকেই দুর্বল করে দেবে। কিন্তু যদি ইরান দৃঢ় থাকে তবে লড়াইটা অন্য মাত্রা পেতে পারে। হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া কিংবা হুথিদের মাধ্যমে লোহিত সাগরের প্রতিরোধ গড়ে তোলাই হতে পারে ইরানের কৌশল। চীন আপাতত নিরপেক্ষ থাকার চেষ্টা করছে, তবে ইতিহাস বলছে নিরপেক্ষ থাকা সম্ভব নয় যদি তারা নিজেরাই প্রথম আঘাতের শিকার হয়। এই উত্তেজনা আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং কূটনৈতিক সম্পর্ককে একেবারে নতুন বাস্তবতায় ঠেলে দিয়েছে। দুগিনের ভাষায় এটা অস্তিত্বের যুদ্ধ। রাশিয়ার আর পিছিয়ে যাওয়ার সময় নেই। পুরনো কৌশল আর কার্যকর নয়, নতুন পথ খুঁজতে হবে এবং তা দ্রুত। বিশ্ব এখন এক সংকটময় মোড়ে দাঁড়িয়ে। শান্তি চাইলে প্রস্তুত থাকতে হবে যুদ্ধের জন্য, আর যদি যুদ্ধ এড়ানো না যায় তবে জানতে হবে কোন যুদ্ধ কার বিরুদ্ধে এবং কিভাবে।